ঠাকুরদার নাতিরূপে পুনর্জন্মের একটি কাহিনী। শিব পূজা তথা সনাতন ধর্মবিরুদ্ধ দাহ সৎকারের কুপরিণাম জনৈক সন্ত দ্বারা বর্ণিত একটি সত্য ঘটনা। 1960 সালের মার্চের মাসের কথা। পুনর্জন্মের একটি ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য মুজাফফরপুরের একটি গ্রামে লেখক গিয়েছিলেন। একদিন কালী নদীর তীরে দেব মন্দির দর্শন করতে গিয়ে কোনো সাধু মহন্তের সাক্ষাতের আশায় ঘুরছিলেন। হঠাৎ এক জায়গায় আসনে উপবিষ্ট এক সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয়। তার সঙ্গে কথা প্রসঙ্গে সে জানতে পারে যে তার আগাগোড়া গীতাখানি কণ্ঠস্থ। তিনি বেদ উপনিষদগুলিও পড়েছেন এবং যোগ সাধনায়ও পারদর্শী। তার ভালো নাম শ্রী মদানন্দ সরস্বতী। উনি ঋষিকেশ হিমালয়ের কৈলাসবাসী যোগীরাজ পূজ্যপাদ স্বামী শ্রী সত্যানন্দজি মহারাজের মুখ্য শিষ্যগণের মধ্যে একজন। শ্রী মদনানন্দজির বয়স তখন প্রায় 75 বছর। তার একটি চোখ ছিল অন্ধ। তার সঙ্গে সৎসঙ্গ করে লেখক প্রভূত আনন্দ এবং তৃপ্তি পেয়েছিলেন। শাস্ত্র পুরাণ এবং আধ্যাত্ম আলোচনা প্রসঙ্গে স্বামীজি বলেছিলেন, আমাদের সনাতন ধর্মে শাস্ত্র পুরাণাদিতে যেসব কথা লেখা আছে সেগুলি অক্ষরে অক্ষরে সত্য, কিন্তু আজকালকার পাশ্চাত্য সভ্যতার চাকচিক্যে অন্ধ লোকেরা এসব মানতে নারাজ। শাস্ত্র পুরাণাদির কথা ধ্রুব সত্য। তার প্রত্যক্ষ জলজ্যান্ত প্রমাণস্বরূপ তিনি তোমার সামনে বসে, কিন্তু এই ঘোর অবিশ্বাসের যুগে তার কথা কেই বা বিশ্বাস করবে? কিন্তু একটা চোখ না থাকা আর আমার জন্ম হওয়া এ দুটোই এ বিষয়ে জলজ্যান্ত প্রমাণ। সন্ত মহারাজের শ্রীমুখ থেকে এসব কথা শুনে খুবই অবাক হলেন আর জিজ্ঞাসা করলেন, মহারাজ, শাস্ত্রের কথা যে অক্ষরে অক্ষরে সত্য সে বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ দয়া করে বলুন। বারবার অনুরোধ করার পর স্বামীজি বললেন, বেশ, তবে মন দিয়ে শোনো। আমি ঠাকুরদা হয়ে নাতিরূপে জন্ম নিয়ে কি করে এলাম আর আমার মা ভগবান শ্রী আশুতোষ শঙ্করের পূজা আরাধনা করে তার ফলস্বরূপ আমাকে পুত্ররূপে কি করে পেলেন, তথা দাহ সৎকারের অনিয়মের ফলে আমার এক চোখ কিভাবে কানা হলো, আমার জীবনের এই অদ্ভুত আশ্চর্যজনক অতি সত্য ঘটনা হুবহু শোনাচ্ছি। কানপুর জেলার অন্তর্গত দেরাপুর গ্রামে 1942 তদানুসারে ইংরাজির 1838 সালের কাছাকাছি আমার জন্ম। আমি জাতিতে দুবে ব্রাহ্মণ আর আমার পূজনীয় বাবার ভালো নাম পণ্ডিত শ্রী মধুরী দুবে, অর্থাৎ পণ্ডিত মথুরা প্রসাদ দুবে। আমার পূজনীয়া মায়ের ভালো নাম শ্রীমতী দুলারী দেবী আর পূজনীয় ঠাকুরদার নাম শ্রী পরমসুখ দুবে। আমার মায়ের 4টি কন্যা সন্তান হয়েছিল, কিন্তু কোনো ছেলে হয়নি। আমার মা পুত্র সন্তান না হওয়ায় খুবই দুঃখ কষ্টে ছিলেন আর পুত্রলাভের জন্য সাধু সন্তদের সেবা তথা ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করতেন। কোনো এক সৎ ব্যক্তির কথায় তিনি পুত্রলাভের আশায় আশুতোষ ভগবান শ্রী শঙ্করের শরণাপন্ন হন। আমাদের গ্রামের বাইরে পণ্ডিত, সেটি বীর পাহলবানের মন্দির বলে প্রসিদ্ধ। ওখানে গিয়ে মা শ্রী শঙ্করের পূজা আরাধনা আরম্ভ করে দিলেন। আমার মা সকাল থেকে সন্ধ্যাবেলা প্রতিদিনই শ্রী শঙ্করের মন্দিরে যেতেন আর ভক্তি গদগদ চিত্তে ঠাকুরের ভজন অর্চন করতেন, প্রদীপ জ্বালাতেন আর কাতরভাবে প্রভুর চরণে একটি পুত্র সন্তানের জন্য প্রার্থনা করতেন। আশুতোষ শঙ্কর ভগবান তো খুবই দয়ালু এবং কৃপাময়। তিনি আমার মায়ের প্রার্থনা শুনলেন। শাস্ত্রোচিত পথে শ্রী শঙ্করের পূজা করে তিনি তার কৃপা লাভ করলেন। কিন্তু যখন পুত্রলাভের শুভ সম্ভাবনা দেখা দিল, ঠিক সেই সময়ই হঠাৎ শাস্ত্রবিরুদ্ধ এক কর্মের অনুষ্ঠানে মহা অনর্থ ঘটে গেল। ঘটনাটি হচ্ছে এই যে
সেই সময় হঠাৎ আমার পূজনীয় ঠাকুরদা শ্রী পরমসুখ দুবে দেহ রেখেছিলেন। তখন তার বয়স হয়েছিল প্রায় 90 বছর, আর তিনি ছিলেন একজন প্রাচীনপন্থী ব্রাহ্মণ। পা পর্যন্ত আংরাখা পরতেন আর হাতে সর্বদা লাঠি রাখতেন। ঠাকুরদার মৃত্যুর পর তার শবদেহ শ্মশানে নিয়ে যাওয়া হলো। আমাদের দেশে প্রথা আছে, আর তা শাস্ত্রবিহিতও বটে, সূর্যাস্তকালে মৃতের মুখাগ্নি করা চলবে না, করলে তা পাপ। ওজন্য ওদেশের সবাই সূর্যাস্তের আগেই অগ্নি সংস্কার করত। কিন্তু আমাদের বাড়ির লোকজন এই নিয়ম না জানার জন্য ওই কাজটি করে বসলো, অর্থাৎ সূর্যাস্তের সময় তার দেহ সৎকার করলো, যা ছিল একেবারেই শাস্ত্রবিরুদ্ধ এবং প্রচলিত প্রথা বিরুদ্ধ। আমার পূজ্যপাদ ঠাকুরদার শাস্ত্রবিরুদ্ধ দাহ সৎকারের বিষময় ফল এই হলো যে আমার ঠাকুরদাকেই আমার মধ্য দিয়ে নাতির রূপ ধরে এসে আজ পর্যন্ত তার কুফল ভুগতে হচ্ছে। আর সেই নাতি আমি আজ তোমার সামনে বসে আছি এবং ইহজন্মে এক চোখ হারিয়ে কাল কাটাচ্ছি। একদিন রাত্রে আমার মাকে ঠাকুরদা স্বপ্নে দেখা দিয়ে বললেন, তোমরা সূর্যাস্তের সময় আমার দাহ সৎকার করার অন্ত্যেষ্টিক্রিয়ার শুভ ফল সবই নষ্ট হয়ে গেছে। শঙ্করের পূজার ফলে তোমার একটি পুত্র সন্তান হবে, আর আমি তোমার কোলে পুত্ররূপে জন্ম নেব। কিন্তু সূর্যাস্তের সময় আমার দেহ সৎকার হওয়ায় আমার একটি চোখ নষ্ট হয়ে গেছে, সেজন্য তোমার কানা এক চোখ অন্ধ একটি পুত্র জন্মাবে। মা এই স্বপ্ন দেখে খুবই অবাক হলেন। তিনি ঠাকুরদার এই ভবিষ্যৎবাণীর কথা সকলকে জানালেন। স্বপ্নের কথা বাস্তবে সত্যি হলো, আর কিছুদিন পরই আমার মায়ের গর্ভসঞ্চার হলো এবং আমার ঠাকুরদার ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি এক চোখ কানা হয়ে ভূমিষ্ঠ হলাম। আমি এই পূর্বজন্মের কথা কি করে বললাম যে শাস্ত্রবিরুদ্ধ? সূর্যাস্তকালে দাহকর্মের ফলে আমার ঠাকুরদাকে নাতিরূপে আমার মধ্যে দিয়ে এসে এক চোখ নিয়ে আজ পর্যন্ত দুঃখ ভোগ করতে হচ্ছে। আর আমার মাও সারা জীবন এক চোখ কানা ছেলে নিয়ে মনস্তাপে ভুগেছেন। যখন আমি একটু বড় হলাম আর একটু একটু কথা বলতে শিখলাম, তখন আমি সকলকে নিজেই আমি যে ঠাকুরদা তার প্রত্যক্ষ প্রমাণ দিতে লাগলাম। আমি সবাইকে বলতে লাগলাম, এই আমার লাঠি যা আমি আগের জন্মে বুড়ো বয়সে নিয়ে হাঁটতাম, এই হচ্ছে আমার আংরাখা যেটা আমি পরতাম। অমুক লোক আমাদের আত্মীয়, তাকে ডেকে আনো। তবে এত সব কথা বলা সত্ত্বেও আমার মা এ বিষয়ে কোনো আমলই দিতেন না, আর আমাকে ভূত প্রেতে ভর করেছে বলে আমার সেবা পরিচর্যা কমিয়ে দিয়েছিলেন। যত দিন যায় আমি আশ্চর্যজনক অনেক কথা বলতে লাগলাম, আর পূর্বজন্মে পুঁতে রাখা টাকার কথাও বলে, আর তা মাটি খুঁড়ে সবার সামনে বার করে দিয়ে সবাইকে অবাক করে দিলাম। তখন ছোট বড় সকলেই স্বীকার করতে বাধ্য হলো যে বাস্তবিক ঠাকুরদাই নাতিরূপে জন্ম নিয়েছে। এভাবে অনেক দিন পর্যন্ত আমি নিজের পূর্বজন্মের সব কথা বলে আর সেগুলি প্রমাণ করে সকলকে অবাক করে দিয়েছিলাম। কিন্তু তারপরে মা একদিন আমার কান ফুঁড়ে দিলেন, যার ফলে আমি পূর্বজন্মের সব কথা ভুলে গেলাম। শাস্ত্রবিরুদ্ধ আর সনাতন ধর্মবিরুদ্ধ অগ্নি সংস্কারের ফলে আমাকে একটি চোখ হারাতে হলো, আর আমার আত্মীয় স্বজনদেরও এই ঘটনায় খুব দুঃখ হলো। কিন্তু আশুতোষ ভগবান ভোলানাথের আরাধনার ফলস্বরূপ আমার মায়ের পুত্রের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছিল। আমি অনেক দিন পরিবারে ছিলাম, পরে গিরি করতে আরম্ভ করি আর চাকরিও করি। শেষে সব ছেড়ে ছুড়ে দিয়ে স্বর্গীয় মহাত্মা যোগীরাজ সন্ত পূজ্যপাদ স্বামী শ্রী সত্যানন্দ সরস্বতী মহারাজের আশ্রয়ে এলাম আর তার কাছে দীক্ষা গ্রহণ করলাম।
আমার মা আমার নাম রেখেছিল মদন। পূজ্যপাদ গুরুদেবকে আমি এই নামেই বলেছিলাম। তখন গুরুদেব সন্ন্যাস গ্রহণের পর ওই নামানুসারে আমার নাম রাখলেন মদনানন্দ সরস্বতী। শ্রী গুরুদেব কৃপা করে আমাকে গীতা, উপনিষদ আদি সব শিখিয়েছিলেন। তার আশ্রমে অনেক গরু ছিল, আর ওই গরুগুলির সেবা করার সৌভাগ্যও আমার হয়েছিল। উনি আমাকে যোগ শিক্ষাও দিয়েছিলেন। এইভাবেই তিনি আমাকে পরমার্থ পথের পথিক তৈরি করেছেন। আমার জীবনের সব সত্য ঘটনাগুলি থেকে একথা স্পষ্ট হয়ে গেছে, আর আমি নিশ্চিত যে শাস্ত্র পুরাণে শিব বিষ্ণু আরাধনার যেসব ফলের কথা বলা হয়েছে সে সবই পূর্ণরূপে সত্য। আমার মা আমাকে শঙ্কর ভগবানের আরাধনা করে পেয়েছিলেন, এটি তো প্রত্যক্ষ প্রমাণ। শাস্ত্র পুরাণ আদিতে যেসব কথা লেখা আছে আর তা পালন করলে যে মহা পুণ্যফলের কথা বলা হয়েছে, তথা শাস্ত্রবিরুদ্ধ কর্ম করার যে ভয়ঙ্কর বিষম ফলের কথা লেখা আছে, তার সত্যতা সম্বন্ধে ভালো মন্দ সব আমার জীবনেই উপলব্ধি করেছি। শাস্ত্রবিরুদ্ধ সূর্যাস্তের সময় মৃতের অগ্নি সংস্কারের দরুন আমাকে একটি চোখ হারাতে হয়েছে। শাস্ত্রপুরাণে যে পুনর্জন্মের হাজার হাজার ঘটনা ছড়ানো রয়েছে, যা আজকালকার মানুষ বিশ্বাস করে না, কিন্তু সেগুলি অক্ষরে অক্ষরে সত্য। আমি নিজে প্রত্যক্ষভাবে জেনেছি, যা তোমাকে প্রমাণ দিয়ে জানালাম। এ হলো এক অনাসক্ত বিতরাগ সন্ন্যাসীর জীবনের অদ্ভুত আশ্চর্যজনক সত্যি ঘটনা, যা আপনাদের সামনে তুলে ধরলাম, যার দ্বারা আমাদের পুরাণের সব কথাই সত্যি বলে প্রমাণিত হয়। এই ঘটনার দ্বারা স্পষ্টরূপে প্রমাণিত হয় যে শাস্ত্ররীতি মেনে চললে আমাদের নিশ্চিত রূপে মঙ্গল। এবং বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।